আলহামদুলিল্লাহ, শুরু করতে যাচ্ছি উইন্ডোজ এর ৫টি গুরুত্বপূর্ণ অপশন বা টুলস এর ব্যবহার, যা আপনার কাজের গতিকে আরও বহুগুণে বৃদ্ধি করে দেবে। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উইন্ডোজ অটোমেটিক আপডেট নেওয়া। উইন্ডোজ অটোমেটিক আপডেট যখন নেয় তখন কিন্তু কম্পিউটারে ইন্টারনেট স্পিড অনেক কমে যায়। এই উইন্ডোজ আপডেট আমরা কীভাবে বন্ধ করতে পারি? উইন্ডোজ তো এজন্য আমরা চলে যাব দিস পিসি, এখান থেকে ম্যানেজ, এরপর আমরা এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব সার্ভিস। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিসের লিস্ট রয়েছে। এখান থেকে আমরা স্ক্রল বারটি সরাসরি নিচে নিয়ে আসব। দেন এখন আমরা উপরে দেখতে পারবো উইন্ডোজ আপডেট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন এবং এখান থেকে স্টার্টআপ টাইপ এখানে ডিসেবল করে দেবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন। তাহলে কি হবে, এটি বর্তমানে এখন ডিসেবল হয়ে গেল এবং উইন্ডোজ অটোমেটিক আপডেটটি কিন্তু বন্ধ হয়ে গেল। স্টেপ রেকর্ডারের মাধ্যমে আমরা কিন্তু উইন্ডোজে আমরা যা যা করব সব কিন্তু রেকর্ড হয়ে থাকবে। তো এটি কিভাবে হয়, যেমন আমি স্টেপ রেকর্ডার প্রথমে চালু করে নিই। স্টেপস রেকর্ডার এটি এভাবে পাবেন, অথবা আপনারা পাবেন স্টার্ট বার ক্লিক করবেন, দেন এখান থেকে আসবেন উইন্ডোজ অ্যাক্সেসরিজ, দেন এখান থেকে স্টেপস রেকর্ডার এখানে ক্লিক করবেন। দেন এখন স্টার্ট রেকর্ডার। তো এখন কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়েছে। তো এটি মিনিমাইজ করে আমি যদি কাজ করি, সাপোজ আমি এখানে এমএস ওয়ার্ড চালু করলাম, দেন এখানে কিছু লিখলাম, তো এখন আমি এটিকে প্রিন্ট যদি করতে চাই তাহলে কন্ট্রোল প্রি দিলাম, এই বক্সটি আসলো। দেন এখান থেকে আমি প্রপার্টিসে ক্লিক করলাম, দেন এখান থেকে পেজ সাইজ আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। নেক্সট এখন যদি আমি প্রিন্টে কমান্ড দিই তাহলে কিন্তু অটোমেটিক এটা প্রিন্ট হবে। তো এই পর্যন্ত দিয়ে আমি স্টেপ রেকর্ডারটি এখন বন্ধ করলাম, স্টপ রেকর্ডার। এখন দেখুন অটোমেটিক কিন্তু এটি এখন আপনাকে দেখাবে। প্রথমে আমি এমএস ওয়ার্ডটি চালু করেছি, দেন তারপরে আমি প্রিন্টের কমান্ড দিয়েছি কন্ট্রোল পি, তারপরে A4 সিলেক্ট করেছি, তারপর এখান থেকে প্রিন্টে আমি দেখাচ্ছি, দেন ক্যান্সেলে ক্লিক করেছি। ঠিক আছে, এটি হলো এবং সর্বশেষ এই পর্যন্ত আমি এসেছি। অর্থাৎ মাউস দ্বারা কিন্তু আমি রেকর্ডারে ক্লিক করেছি, এই ক্লিক সর্বশেষ পর্যায় পর্যন্ত কিন্তু এটা রেকর্ড হয়েছে। তো এটি আমি চাইলে এখন সেভ করতে পারি, দেন এখানে আমি সেভ দিলাম, প্রিন্ট দিয়ে ডেস্কটপে দেখালাম, সেভ। এখন আমি ডেস্কটপে দেখি, তো প্রিন্ট ফাইলটি আমাদের রেডি হয়েছে। দেখি আমরা এখন ভেতরে এটার জন্য আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট টু প্রিন্টে আমরা ক্লিক করলাম। এই যে ফাইলটি, এটি কিন্তু আমরা চাইলেই এমএস ওয়ার্ডে ওপেন করতে পারি। এই দেখুন আমি কি কি কাজগুলো করেছি প্রিন্টের, হ্যাঁ সব কিন্তু এখানে দেখতে পারবো। নাম্বার 3, স্ক্রিনশট। কম্পিউটারের কাজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের স্ক্রিনশটটি নিতে হয়। তো এই স্ক্রিনশটটা আমরা খুব সহজে কীভাবে নিতে পারি, সেটির জন্য আমরা চলে যাব উইন্ডোজ, এখান থেকে যাব উইন্ডোজ অ্যাক্সেসরিজ। তো আমি চলে আসলাম উইন্ডোজ অ্যাক্সেসরিজে, দেন এখান থেকে নিব আমি স্পিং টুল, এই টুলটাতে ক্লিক করব। দেন এখন এখানে আমরা নিউতে ক্লিক করলাম। দেন আমরা যদি এই ডেস্কটপের স্ক্রিনশটটা নিতে চাই, অথবা এই অংশটি যদি আমরা স্ক্রিনশটটা নিতে চাই, তাহলে কিন্তু জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলে কিন্তু এটি স্ক্রিনশট হয়ে যাবে। দেন এখানে আমরা এটা সেভ করব এবং একটা নাম দিলাম ক্যাপচার 1। এটি কিন্তু পিএনজি, গিফ, জেপিজি এবং HTML এর ফরম্যাটে সেভ করা যাবে। তো ক্যাপচার 1 দিয়ে আমরা এটা কি সেভ করে নিলাম।
স্ক্রিনশটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার রয়েছে, তার নাম হচ্ছে লাইট শট। এটি আমি অনেকদিন ধরে ব্যবহার করছি। এই লাইট শট স্ক্রিন শট টুলস ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ এ ক্লিক করব, সরাসরি ডাউনলোড হবে। তো ডেস্কটপে আমি সিলেক্ট করে দিলাম, দেন সেভ। এটি আমরা ইনস্টল করব এখন। ইয়েস, অ্যাকসেপ্ট, নেক্সট, ফিনিশ। নাম্বার 3, স্ক্রিনশট। আমরা যদি ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করি তাহলে কিন্তু এই স্ক্রিনশটটা আমরা খুব সহজেই এবং আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা নিতে পারবো। আমরা অনলাইন থেকে স্ক্রিনশট সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। এর নাম হচ্ছে লাইট শট। তো লাইট শট স্ক্রিনশট টুলস ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ, এটিতে আমরা ক্লিক করব। এখন ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব থেকে আমার এখানে ডাউনলোড দেওয়া ছিল, আমি তারপর আবার ডাউনলোড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল, ছোট্ট একটি সফটওয়্যার, মাত্র কয়েক কেবি। তো এটি আমরা ইনস্টল করে নিচ্ছি। ইয়েস, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, ওকে। এটি কিন্তু আমাদের ইনস্টল করা শেষ। তো আমি ফিনিশ দিচ্ছি। এখন আমরা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনশট যে আমরা যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড দিলাম, সেটি কিন্তু এখানে তার আইকনটি চলে এসেছে একটি পাখির পালকের মতো। তো এটি আমরা কীভাবে ব্যবহার করব? এজন্য আমরা প্রিন্ট স্ক্রিন যে এটা রয়েছে সেটাতে ক্লিক করব। দেন এখানে কিন্তু একটা সিলেক্ট এরিয়া চলে আসলো আমাদের মাউসের সাথে। আমরা চাইলে কিন্তু আমার মাউসে ড্র্যাগ করে যে কোনো অংশ কিন্তু সিলেক্ট করতে পারি বা ছোট বড় করতে পারি, বা এভাবে দেখেন আমি টান দিচ্ছি, খুব সহজেই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারতেছি। কিন্তু অন্যান্য স্ক্রিনশট কিন্তু এভাবে ব্যবহার করা যায় না। উইন্ডোজের সাথে যেটি থাকে সেটি কিন্তু এত ভালো ব্যবহার করা যায় না। তো আমরা যদি এই অংশটুকু সিলেক্ট করি, দেন এভাবে এখন কিন্তু আমরা এই যে সেভ নামের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করলাম। দেন আমরা ডেস্কটপে সেভ করব। এর নাম দিলাম 1, সেভ। এখন কিন্তু এই যে 1 নামে ফাইলটি এখানে আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 4, এজ ক্যালকুলেটর। উইন্ডোজ 10-এ কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বয়স বের করতে পারবেন। এটি কিন্তু অনেক সময় চাকরির ক্ষেত্রে যখন আমরা আবেদন করি তখন কিন্তু প্রয়োজন হয় যে 10/5/2022 তারিখে আপনার বয়স, এরকম আর কি। তো এটি আমরা কিভাবে পাবো? এটি আমরা কিন্তু সহজেই আমরা উইন্ডোজ 10-এর আমাদের ডিফল্ট একটি ক্যালকুলেটর রয়েছে, এখানে আমরা পেয়ে যাব। তো যেমন আমি এখানে লিখলাম সিএলসি, ক্যালকুলেটর লেখার সাথে সাথে কিন্তু এখানে ক্যালকুলেটর পাচ্ছি। তো এখানে ক্লিক করলাম। দেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের পপ আপ মেনুটি চলে এসেছে। তো এখান থেকে আমরা চলে যাব ডেট ক্যালকুলেটরে। এখন আমরা সাপোজ আমার বয়স আমি এখানে নির্ধারণ করলাম, প্রথমে সাল দিতে হবে। আমার হচ্ছে 1990 এর অক্টোবরের 6 তারিখ। দেন এখন আমার বর্তমানে বয়স হচ্ছে 32 বছর 1 দিন। যদি চাকরিতে আবেদন করি সেক্ষেত্রে যদি এরকম হয় যে 9/10/2022 কত বয়স, তাহলে আমি এখানে দেব 9, তাহলে হচ্ছে 9 অক্টোবর 2022। দেন আমার বয়স এখন 32 বছর 3 দিন। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের বয়স নির্ধারণ করতে পারি বা বের করতে পারি। নাম্বার 5, উইন্ডোজে দীর্ঘ সময় কাজ করার ফলে উইন্ডোজে অনেকগুলো আনএক্সপেক্টেড ফাইল কিন্তু জমা হয়ে যায়, বা এটি সহজ ভাষায় বলা যায় যে আমরা যদি কোনো গাড়ি চালাই সেক্ষেত্রে গাড়ির যে মডেল নির্দিষ্ট সময় পর পর কিন্তু পরিবর্তন করতে হয়। ফলে কি হয়,
গাড়িটি আবার স্মুথলি রান করে। তো কম্পিউটারের ক্ষেত্রেও আমরা যখন দীর্ঘ সময় কম্পিউটার ওপেন করি বা কাজ করি, সেই সময় কিন্তু অনেকগুলো কুকিজ ফাইল বা ট্যাম্প ফাইলগুলো জমা হয়ে থাকে। তো এই ফাইলগুলো যদি আমরা কম্পিউটার থেকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু কম্পিউটারের গতি আরও অনেকগুলো বৃদ্ধি পায়। তো এটি আসলে মাঝে মাঝে করা প্রয়োজন হয়ে থাকে। তো এটি আপনারাও করবেন, তাহলে কী হবে, আপনাদের কম্পিউটারের গতি কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো 5 নম্বরে এই টপিকটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা চলে যাব স্টার্ট, এখান থেকে যাব উইন্ডোজ সিস্টেমে, নিচের দিকে চলে যাচ্ছি। এই উইন্ডোজ সিস্টেম, এখান থেকে চলে যাব হচ্ছে রান। এটি কিন্তু শর্টকাটে নিয়ে আসা যায়। সেটি হচ্ছে, যেমন আমি ক্যান্সেল দিলাম, কিবোর্ড থেকে স্টার্টের যে বাটনটি রয়েছে সেটি +R চাপ দিয়ে ধরলেই কিন্তু আমরা পেয়ে যাব রান নামের এই অপশনটি। তো এখান থেকে আমরা এখানে লিখে দেব, প্রথমে দেখতে পাচ্ছি আমার এখানে পূর্বে থেকে রয়েছে, সেটি হচ্ছে প্রথমে রয়েছে হচ্ছে পার্সেন্টেজ, দেন ট্যাম্প এবং হচ্ছে পার্সেন্টেজ। তো তারপর হচ্ছে ওকে। তো আসলে এখানে অনেকগুলো বেশি থাকে, যেটুকু আমার রয়েছে আমি সেটুকু সিলেক্ট করলাম, অথবা Ctrl+A সিলেক্ট করলাম, প্লাস কিবোর্ড থেকে ডিলিট। কিছু কিছু ফাইল রানিং অবস্থা থাকেই, সেগুলো কিন্তু ডিলিট হবে না। তো দিস ডু দিস ফর অল কারেন্ট আইটেমস দিয়ে স্ক্রিপ্ট দিবেন, তাহলে যেটুকু যাওয়ার সেটুকু অটোমেটিক চলে যাবে। এরপর আমরা আবার স্টার্ট, আর এখান থেকে আমরা লিখব হচ্ছে প্রিফেস, দেন ওকে। তো সিলেক্ট করলাম, ডিলিট, কেটে দিলাম, আবারও স্টার্ট, আর এখান থেকে ট্যাম্প, সিলেক্ট, ডিলিট। এখন আমরা রিসাইকেল বিন থেকে আমাদের ডিলিট করা ফাইল একেবারে মুছে দেব, সেজন্য এমটি রিসাইকেল বিন, ইয়েস। এখন কিন্তু আমাদের কম্পিউটার আগের তুলনায় অনেক বেশি গতিতে রান করবে।